মোহাম্মদ জিয়াউর রহমান। আমি নলছিটি থানা সাবেক ছাত্র দলের সিনিয়র সহসভাপতি। আমার নামে একটা মিথ্যা হয়রানিমূলক মামলা দিছে ছাত্র আন্দোলনের। আমি বিএমপি করি, আমার নামে আওয়ামী লীগ এলারা মিল্লে জিল্লা হেপার নিজাম মের্দা, কামরুল মের্দা, তারপরে মামুন মেকার, বজলুর আরি, এরা টাকা খাওয়াইয়া তাদের কাছে তাদের নামে মামলা হয়েছে। সেই মামলার কাগজ নাম এপিটুপিট করিয়া কাটতে টাকা খাইয়া এরপর নতুন করে আমাদের নামে মামলা ঢুকানো হয়েছে। আমি এইটা উপরতম কর্মকর্তা এবং প্রশাসনের কাছে আকুল আবেদন, আপনারা এটা যাচাই বাছাই করিয়া তারপর দেখবেন যে আমরা বিএমপি করি না আওয়ামী লীগ করি। যদি আমরা আওয়ামী লীগ করিতে আমাদের কোনো প্রমাণ পায় তাহলে আমাকে 20 বছর না 30 বছর জেল দেব, কোনো আপত্তি নেই। কিন্তু এইটার আমরা সুষ্ঠু তদন্তভাবে বিচার, আর এদের বিচারক এরা দেশ জালিয়াতি করে এই জায়গা ওই জায়গা সব খাইছে। এখানে জমি দখল নিজাম মের্দা খাইছে, মামুন মেকার খাইছে, বজলুরের খাইছে, বাবুল মের্দা আছে চেয়ারম্যান, তার ভারী ছেলে কামরুল মের্দা, এগুলো আমাদের ওখানে একটা জমি দখল দিয়ে আমার মিথ্যা মামলা দিয়েছে 55 লাখ টাকার। সেখানে আমার জেল খাটাইছে। তাদের জমি নাই, কিছু নাই, ওইখানে বসে তারা মাগিবাজি করে, এইসব ব্যবসা করে আর দুনিয়াদার এগুলা ঠগাইয়া খায় মানুষরে। এটা আমি সবার কাছে প্রতিজ্ঞা করলাম, এটা আমার যেন সুষ্ঠু বিচার পাই। দপদপি ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাব্বি হোসেন প্রান্ত খান। এই আপনারা জানেন যে মারজুক আবদুল্লাহ সমন্বয়ক, সে আমাকে একটা মিথ্যা মামলা দেয় ছাত্রলীগ বলে। আমি 2022 সাল থেকে সক্রিয়ভাবে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দপদপি ইউনিয়ন ছাত্রদলের দায়িত্ব পালন করতে এসেছি এবং কি আমার এই মামলার সাথে কামরুল মের্দা এই সমন্বয়কের সাথে তার সম্পৃক্ততা আছে। আপনারা সবাই আপনার যে তার যে আইডি আছে সমন্বয়কের মারজুক আবদুল্লাহ, ওই আইডিতে ঢুকলে দেখবেন যে কামরুল মের্দা এবং ওই সমন্বয়ক মারজুক আবদুল্লাহ দুইজন একই সাথে চলাফেরা করে এবং একই সাথে থাকে। আর কিছু আওয়ামী লীগের দোসর আছে, যেমন আপনার মামুন মেকার এবং বজলু। আমি ওই যে একটা বিদ্যুতের লাইন, অবৈধভাবে একটা লাইন ঢুকানোর চেষ্টা করছে আমার এলাকা থেকে, আমার বাসার সামনে থেকে, যেটা মানে জনসাধারণের ক্ষতি হবে। আমি ওইটায় বাধা দেওয়ার কারণে আমারে এই মিথ্যা মামলার ভিতরে ঢুকিয়ে দেয় এই যে আপনার মামুন মেকার, বজলু আর এই যে কামরুল মের্দা, এই তিনজনে মিল্লা। এই কামরুল মের্দা হইছে 1 নং ওয়ার্ডের মেম্বার, যুবলীগের সভাপতি ক্যান্ডিডেট এবং আওয়ামী লীগের দপদপিয়ার একটা বড় দোসর। এই কামরুল মের্দা এবং মামুন মেকার এবং বজলু এরা মিলে অবৈধভাবে আর আপনার যে মারজুক আবদুল্লাহর ধারা টাকা পয়সা দিয়ে আমার নামে একটা মিথ্যা মামলা দিয়েছে। আমি এই মিথ্যা মামলার প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই এবং কি প্রশাসন এবং জনসাধারণ যারা আছে তারা জানুক যে এরা কত বড় দোসর, এরা কত বড় খারাপ, এরা মানুষের কত প্রকার ক্ষতি করতে পারে। আর এর বিচার চাই এবং কি যদি এই বিচার না হয় আমি আমার দপদপি ইউনিয়ন ছাত্রদলের যারা আছে প্রতিনিধি, আমার সভাপতি, সেক্রেটারি, আমাদের সুপার 5 এবং আমাদের যারা কর্মী এবং আমাদের ওয়ার্ড ভিত্তিক যারা আছে এরা আমরা কঠোরভাবে এর পদক্ষেপ নেব। আমি সৈয়দ মহিউদ্দিন মঈন, আমি দপদপি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মারজুক আবদুল্লাহ, এই মারজুক আবদুল্লাহ আসলে একটা বাচ্চা ছেলে। 5 তারিখের আগে কি ছিল আর এখন কি হয়েছে, সে 2টা আইফোন চালায় এবং তার ভিতরে কোনো ছাত্রত্ব নাই। সে যে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা ছাত্রত্ব, সেই ছাত্রত্ব মনোভাব তার ভিতরে নাই। সে টাকা পেলেই যার তার নামে মামলা দেয় এবং এই যে বরিশালে কিংফিশার হোটেল, এই হোটেলে বসে সে বাণিজ্য করে। সে টাকা পয়সা খাইয়া ওই কিংফিশার হোটেলের মালিক হয়তোবা তার সাথে জড়িত আছে, ওখানে বসে সে বাণিজ্য করে। আমি চাই আমার দপদপিয়া ইউনিয়নের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা এই মামলায় জড়িত আছে, আমি সকল সাধারণ মানুষ এবং প্রশাসনের এবং সমাজে যারা ব্যক্তিবর্গ আছে, অভিভাবক আছে, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অতি দ্রুত এইটাকে একটা ফয়সালা করেন বা এটা কিভাবে করলে তারা পরিত্রাণ পাইতে পারে। কেননা যাদেরকে এই মামলায় জড়ানো হয়েছে তাদের অনেকেরই ছেলে সন্তান বাচ্চা ছোট আছে, তারা ঠিকমতো বাসায় ঘুমাইতে পারতেছে না, ঠিকমতো নিরীহ মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, তারা একটা বিশৃঙ্খলার ভিতর দিয়েই তাদের সারাদিন কাটে। আমি চাই সমাজের একজন স্বাভাবিক মানুষ হিসাবে যে তারা সুন্দর এবং সুষ্ঠুভাবে কিভাবে থাকতে পারে সেই চিন্তা চেতনা আপনার দপদপি ইউনিয়নের প্রশাসন এবং প্রতিনিধি যারা আছেন
তারা অবশ্যই নজরে রাখবেন এবং খেয়াল রাখবেন, এই দাবি আমি জানাচ্ছি। আমি হলো মোহাম্মদ রনি খান, আমার বাড়ি হলো দপদপিয়া 2 নং ওয়ার্ডে। আমার সাথে কোনো ধরনের কারোর সাথে কোনো বিরোধ নাই এবং বিরোধ থাকার কথাও না। আমি একটা চাকরি করি, আমি স্বাভাবিকভাবে সকালবেলাও আসি, অফিসে আসি, রাত্র 10টা বাজে অফিস থেকে যাই। তারপরও আমার বাড়ির দরজায় একটা মসজিদ আছে, যে মসজিদের একজনকে ব্যক্তি মালিকানা হিসেবে দাবি করে। সে মসজিদ তার নিজের কুয়েতি সংস্থার ফান্ড থেকে মসজিদটা করা হয়েছে। আমরা এই মসজিদের ভিতরে তার জমি আছে বিধায় তাকে বলছি জমি ওয়াকফা করেন, সে বলছে না আমরা জমি ওয়াকফা করবো না, জমি মসজিদই আমার। সেই জন্য আমরা মসজিদ থেকে চলে আসি এবং আমার সাথে সাথে অনেক লোক বাড়ির থেকে চলে আসে, ওই মসজিদে আর যায় না। এইটাকে কেন্দ্র করে আমার বাড়ির দেয়া লিটু সমাজদার নামে একজন আছে, ওর সাথে আমার একটা চরম দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বকে কেন্দ্র করিয়া শেখ কামরুল মির্জার মাধ্যমে, এই সমন্বয়ক মারজুক আবদুল্লার মাধ্যমে আমার নামে একটা মিথ্যা মামলা দিয়া হয়রানি করে এবং আমাকে রাত্রে মারজুক আবদুল্লাহ কিভাবে পুলিশে ধরবে না ধরবে এইগুলো নিয়ে পরিকল্পনা করে এবং আমার চাকরি যাতে ক্ষতিগ্রস্ত হয়, আমি যেন পরিবার নিয়ে পথে বসি, এই একটা পরিকল্পনা করতেছে। আমার পরিবারের যে সদস্য সংখ্যা তার ভিতরে আমার বাবা একজন শারীরিক প্রতিবন্ধী, সেক্ষেত্রে আমি উপার্জনক্ষম ব্যক্তি, যাতে আমি এই এলাকা থেকে বিতাড়িত হই এবং ওকে প্রতিবাদ করতে না পারি, এই জন্য ষড়যন্ত্র করিয়ে আমারে এই মামলায় ফাঁসানো হয়েছে এবং এই মামলাটা সম্পূর্ণ অবৈধভাবে। আমি মারজুক আবদুল্লাহর সাথে কথা বললে সে আমাকে জানায় আপনাকে ভুলবশত মামলায় দেওয়া হয়েছে, আমি আপনার মামলা উঠাইয়ে নেব। কিন্তু সে একবার ওই মামলা উঠাইয়ে নেওয়ার কথা বললে, যখন চাপ প্রয়োগ করা হয় তখন বলে, তারপরে তার কোনো হদিস পাওয়া যায় না, তার কোনো খোঁজখবর পাওয়া যায় না এবং আমি রাত্রে বাড়ি ঘুমাইতে পারি না, আমি চাকরিতে কর্মস্থানে আসতে পারি না, আমি আমার জীবন নিয়ে খুব বিপর্যয়ের মধ্যে আছি। আমি এর উপযুক্ত বিচার চাই।